আপনি কে? বৌরানীমা তোকে সব জানাবেন। তিনি তো তোকে আমার কাছে পাঠিয়েছেন, সব প্রশ্নের উত্তর বৌরানীমা দেবেন। আপনি কাঁদবেন না। আপনাকে দেখে তো খুব ভালো মানুষ বলে মনে হচ্ছে, খুব সৎ, খুব পবিত্র। আমি আপনাকে রক্ষা করব। দাঁড়া মা, দাদা, একটু চোখ দিয়ে মন ভরে দেখি। কতদিন তোরা সাহেব পক্ষে বসে আছি না। তুই তো সেই মেয়ে যে এই ঠগের বিনাশ করবি। ঠগের বিনাশ? পুরুষোত্তম সিংহ। পুরুষোত্তম সিংহ একটা ঠগ। সে আসল পূজারী নয়, বৌরানীর আসল পূজারী আমি। ওর ওপর ভর হয় না, বৌরানী ভর করে আমার ওপর। হ্যাঁ, সব সংকটের সমাধান জেনে নিয়ে চলে যায় এখান থেকে। হ্যাঁ, তারপর বাইরে গিয়ে গ্রামের মানুষদের সামনে মিথ্যে ঠাকুর সেজে সব নিদানগুলোকে নিজের স্বার্থে ব্যবহার করে। তাই জন্য উনি আপনাকে এখানে বন্দি করে রেখেছেন। ছি, পুরুষোত্তম সিংহ এতটা ভয়ঙ্কর মানুষ? মানে সব সময় ভাবতাম, জানেন তো, যে বৌরানীমা নিজের আধার হিসেবে ওরকম একটা খারাপ লোককে কেন চিহ্নিত করলেন। এখন আমি বুঝতে পারছি, সবটা বুঝতে পারছি। এর একটা শেষ হওয়া দরকার। এই কাজ করার জন্যই তোর জন্ম হয়েছে মা। হ্যাঁ, তোকে নির্বাচন করেছে স্বয়ং বৌরানী। আসনে বসিয়েছিলাম, আর তোমরা গ্রামের এতগুলো মানুষের বিশ্বাস নিয়ে ব্যবসা করেছো। ব্যবসা। ওকে আমাদের হাতে তুলে দে সাধন, ওকে আমরা বুঝে নেব। নবগ্রামকে এতদিন ধরে ওরা ঠকিয়েছে, এবার গ্রামবাসীরা মিলে আমরা ওকে শাস্তি দেবো। বারণ করেছিলাম তোকে বড় খোকা, তুই শুনিসনি। দেখ সামনের দিকে চেয়ে, তোর পাপের ঘোড়া এতদিনে পূর্ণ হলো। বিশ্বাস যখন ভাঙে তখন মহারাজাকেও মাটিতে নামিয়ে আনে মানুষ। আরে ছাড়ো লোকে, কি করছেন? কি রাগের ভাষা? কেউ গায়ে হাত তুলবেন না। আপনি সরে যান দিদিমণি, ওকে আমরা শাস্তি দেবো। না না, তাহলে আপনাদের মধ্যে আর পুরুষোত্তম সিংহের মধ্যে পার্থক্য কি থাকবে? ভুলে যাবেন না, এই দেশে এখনো আইন রয়েছে, ওদের ব্যবস্থা হবে। যা হওয়ার সেটা কোর্টে গিয়ে হবে। পুলিশ ওদের ব্যবস্থা করবে, আইন ওদের ব্যবস্থা করবে। এই সরুন সরুন, পুলিশকে পুলিশের কাজ করতে দিন। এই তো পুলিশে চলে এসছে। আসুন স্যার, এনাদের দুজনকে গ্রেফতার করুন। যত অপরাধের মূলে আছে এই পুরুষোত্তম সিংহ, ওনাকে গ্রেফতার করুন জয়দেব ঠাকুরকে এত বছর ধরে গুম করে রাখার জন্য, এই বাড়ির লোকের ওপর, বাইরের লোকের ওপর অত্যাচার করার জন্য, এই গ্রামের লোকেদের ওপর প্রতারণা করার জন্য ওনাকে গ্রেফতার করুন। এত স্পর্ধা তোমার? থ্যাংক ইউ অষ্টমী। না স্যার, আমি একা নই, আমার সাথে অনেকে ছিল এই লড়াইয়ে। আর আয়ুষ্মান বাবু যদি আমার পাশে না থাকতেন তাহলে আমি এই গ্রামেও থাকতে পারতাম না, আর এই বাড়িতেও থাকতে পারতাম না। হ্যাটস অফ আয়ুষ্মান বাবু। না স্যার, আমি তেমন কিছু করিনি। এই গ্রামের প্রত্যেকটি মানুষ আমাদের যে ভালোবাসা দিয়েছেন, এটুকুন আমাকে করতেই হতো। আমি শুধুমাত্র সিংহবাড়ির বড় ছেলে বলে কাজটা করিনি, করেছি গ্রামের ছেলে বলে, আর এইটুকু করা আমার কর্তব্য। এই এখানে নিয়ে চলো। বিপদ বাধা করতে সংহারিতে সব পশু ভয়ঙ্করী দৈত্য দলনী শত্রু নাশিনী। জয়ী হও, তোমরা দুজন সুখী হও। দাদু ভাই, আজ যেটা অষ্টমীর জন্য করলি সেটা আরো আগে করা উচিত ছিল। আমি ভুল বোঝাবুঝি, অভিমান সব তো আপনজনের সাথেই হয়। বাইরের লোক মনে করলে এত রাগ তো আমি করতাম না ওনার উপর, তাই না? থাক 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 থাক। তোমরা তোমরা ভালো থাকো, তোমরা তোমরা সুখে থাকো, আনন্দে থাকো। আর তো বোধহয় অষ্টমঙ্গলায় তোমাদের কোথাও যাওয়ার দরকারই হবে না। এরকম কেন বলছেন?
অষ্টমী তো ওর ওর পরিবার ফিরে পেয়ে গেছে। দেখ মা, আমরা কিন্তু তোর তোর পরিবারের কাছে তোকে ফিরিয়ে দিলাম মা। তোর তোর যেটা গন্তব্য ছিল সেখানে তোকে পৌঁছে দিলাম। ব্যাস, এবার আমাদের ছুটি, আমাদের সব দায়িত্ব শেষ মা। এবার থেকে এটাই তোর বাড়ি। আর তোমরা, তুমি আমার বাবা নও? জন্মদাতার থেকে রক্ষাকর্তা সবসময় বড় হয়। আপনি যদি আজ অষ্টমীকে যোগ্য করে না তুলতেন, একটা ভালো মানুষ তৈরি না করতেন, সব জানার পরও ওকে এই গ্রামে না পাঠাতেন, তাহলে আজ আমি অষ্টমীকে দেখতেই পেতাম না। তাই বাবা হিসেবে আমার চেয়েও আপনি অনেক বড় দায়িত্ব পালন করেছেন। আমি খুব লাকি, আমি তোমাদের মতো বাবা মা পেয়েছি। দুটো বাবা, দুটো মা। কৃষ্ণ ঠাকুরও তো তাই ছিলেন রে। নন্দ আর বাসুদেব দুই বাবা মিলেই তো রক্ষা করেছিল কৃষ্ণকে। তারপর কৃষ্ণ বড় হয়ে ফিরে কংসবধ করেছিল, তেমনি দুই বাবা মিলে ওকে রক্ষা করবে। আপনারা আপনারা এখন কেউ কোথাও যাবেন না দয়া করে। আজ একটা বিশেষ দিন, বৌরানীমার পুজোর দিন। আসুন সবাই মিলে আমরা বৌরানীমার কাছে হাত জোর করে দাঁড়াই। বৌরানীমার আশীর্বাদ ছাড়া তো এ জয় আমাদের পক্ষে সম্ভব ছিল না। সবাই মিলে বলুন, জয় বৌরানীমার জয়। জয় বৌরানীর জয়, জয় জয় বৌরানীর জয়, জয় বৌরানীর জয়দেব ঠাকুর,